ভোর তখনও পুরোপুরি আসেনি। সমুদ্র অস্বাভাবিকভাবে উত্তাল। পাখিরা উড়ছে না, বাতাস যেন থমকে আছে। হঠাৎ এক অদৃশ্য ভারী আওয়াজ যেন মাটির গভীর থেকে উঠছে। এই কোনো কল্পকাহিনী নয়, এই কোনো উপকথা নয়, এটা কুরআনের বর্ণিত বাস্তব ইতিহাস, যেখানে একটি সম্পূর্ণ জনপদ এক সকালে মানুষ থেকে অন্য কিছুর মধ্যে রূপান্তরিত হয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, তারা এমন কি করেছিল যার ফলে আল্লাহ নিজেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন? এই ঘটনা এমন এক জাতির যাদের উপর আল্লাহ অগণিত নিয়ামত ঠেলে দিয়েছিলেন, যাদের নাম কুরআনে বারবার এসেছে, কখনো সতর্কবার্তা হিসেবে, কখনো উদাহরণ হিসেবে। তারা ছিল বনি ইসরাইল। একসময় এই জাতি ছিল নিপীড়িত, দুর্বল, দাসত্বে বন্দী। ফেরাউনের রাজত্বে তারা শুধু সংখ্যা ছিল, মানুষ নয়। তাদের সন্তান হত্যা করা হতো, পুরুষদের দিয়ে করানো হতো কঠিন শ্রম, আর নারীরা ছিল অপমানের শিকার। কিন্তু আল্লাহ নীরব ছিলেন না। এক রাতে অন্ধকারের ভেতর দিয়ে এক জাতি পালিয়ে যাচ্ছিল। কোলের শিশু, ক্লান্ত দেহ, ভাঙা আশা। পেছনে ফেরাউনের বাহিনী, সামনে অতল সমুদ্র। সেই মুহূর্তে মানুষ হলে ভেঙে পড়ত, কিন্তু নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। লাঠি উঠল, আদেশ এলো, সমুদ্র দ্বিখণ্ডিত হল। সেদিন বনি ইসরায়েল দেখেছিল ইতিহাসের সবচেয়ে বড় সত্য, শক্তি সেনাবাহিনীতে নয়, শক্তি আল্লাহর হাতে। এরপরও আল্লাহ থামেননি। মরুভূমিতে মেঘের ছায়া, ক্ষুধায় আকাশ থেকে খাদ্য, তৃষ্ণায় পাথর থেকে পানি। তাওরাত দেওয়া হলো, নবীদের পর নবী পাঠানো হলো। একটি জাতির জন্য এর চেয়ে বেশি কি দরকার? কিন্তু সমস্যা শুরু হলো অন্য জায়গায়। ধীরে ধীরে তারা ভাবতে শুরু করলো, আমরা আলাদা, আমরা নির্বাচিত, আমাদের ভুল হলেও আমাদের শাস্তি হবে না। এই চিন্তাই তাদের পতনের বীজ রোপণ করল। ইবাদত হয়ে গেল অভ্যাস, নৈতিকতা হয়ে গেল আনুষ্ঠানিকতা, আর গুনাহ একটা স্বাভাবিক ব্যাপার। নবীরা যখন সতর্ক করতেন, তারা হাসত। কেউ কথা বললে তাকে চুপ করানো হতো, কেউ বেশি বললে তাকে সরিয়ে দেওয়া হতো। এমনকি নবীদেরও হত্যা করা হয়েছিল। আল্লাহ হঠাৎ শাস্তি দেন না। প্রথমে আসে সংকট, খরা আসে, ফসল নষ্ট হয়, রোগ ছড়ায়। প্রতিবার তারা বলতো, এইবার ঠিক হয়ে যাব, আর প্রতিবারই ভুলে ভুলে যেত। সতর্কতা শেষ হয়ে এলো সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। সমুদ্র পারের এক জনপদ, মাছই তাদের জীবন। আদেশ এলো, শনিবার শিকার নিষিদ্ধ। কিন্তু শনিবারেই মাছ ভেসে উঠত। নফস বলল, বুদ্ধি খাটাও। তারা আইন ভাঙল না, কিন্তু উদ্দেশ্য ভেঙে দিল। চালাকি করল, নিজেদের ধোঁকা দিল। আর আল্লাহ ধোঁকা খাওয়ার নন। রাত কেটে গেল, সকাল এলো, কিন্তু দরজা খুলে যা দেখা গেল তা ইতিহাসে আগে কেউ দেখেনি। মানুষের ঘরে মানুষ নেই, চেহারা বিকৃত, কণ্ঠে ভাষা নেই, চোখে পরিচয় আছে কিন্তু সম্মান নেই। এই ছিল মাস্ক, লাঞ্ছনার আযাব। সবাই ধ্বংস হয়নি। যারা অন্যায়ে অংশ নেয়নি, যারা সত্যের পাশে দাঁড়িয়েছিল, আল্লাহ তাদের বাঁচিয়েছিলেন। এটাই আল্লাহর ন্যায় বিচার। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আয়না।
প্রশ্ন হল, আমরা কোন দলে? যদি মনে হয় এই কাহিনী শুধু তাদের নয়, আমাদেরও হতে পারে, তাহলে থামবেন না, কারণ কুরআনের কাহিনীগুলো শেষ হয়ে যায় না। ওগুলো শুধু মানুষ বদলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন। আল্লাহ হাফিজ।